গ্রেপ্তার জাহাঙ্গীর খান। আপনাদের জানিয়ে রাখি যে পালিয়েও রক্ষা নেই পুষ্পার, অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। গ্রেপ্তার জাহাঙ্গীর খান, এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হলো এসটিএফ এর জালে। জাহাঙ্গীর খান গ্রেপ্তার। জাহাঙ্গীর খান, পালিয়েও রক্ষা নেই পুষ্পার। নির্বাচনের পরই পগারপার হয়ে গিয়েছিল জাহাঙ্গীর, আর অবশেষে এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। পালিয়েও শেষ রক্ষা হলো না। গ্রেপ্তার জাহাঙ্গীর খান, পালিয়েও রক্ষা নেই পুষ্পার। নির্বাচনের পরই পগারপার জাহাঙ্গীর, এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। আরো বিস্তারিত জানাবে অনুপ, আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, ফলতা তৃণমূল নেতা অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের পক্ষ থেকে। তাকে নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ভোটের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল ভোটের থেকে তিনি কিন্তু লড়বেন না এমনটা জানিয়েছেন। তারপর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং তার বর্তমান অবস্থা কোথায় এগুলো জানার জন্য তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। শেষমেশ দেখা যায় যে নেপাল নর্থ বেঙ্গল হয়ে নেপাল সীমান্তে তিনি কিন্তু তার শেষ টাওয়ার লোকেশন ছিল। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কলকাতায় আনা হবে, পরবর্তীতে আদালতে পেশ করবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা থেকে শুরু করে সাধারণ মানুষকে মারধর, তোলাবাজি মামলা, একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে তার কিন্তু ভোটের পরবর্তী পর থেকেই তার খোঁজ করা হচ্ছিল এবং যখন বলা হচ্ছিল ভোটের পরবর্তী ভোট হবে ফলতা বিধানসভা কেন্দ্রে, সেখান থেকে কিন্তু তিনি নাম তুলে নিয়েছিলেন, তিনি ভোটে লড়বেন না এমনটা জানিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। শেষমেশ বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে তিনি তার পরিবারের কার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছিল এবং টাওয়ার লোকেশন যদি দেখতে পাওয়া যায় যে তিনি নর্থ বেঙ্গল হয়ে নেপাল সীমান্তে বর্তমানে রয়েছেন এবং সেখান থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সল্টলেকের যে বেঙ্গল এসটিএফ এর দপ্তর সেখানে তাকে নিয়ে আসা হবে এবং তারপরে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে জাহাঙ্গীর খান তৃণমূল নেতা অভিষেক ঘনিষ্ঠ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কলকাতায় নিয়ে আসার পরবর্তী ক্ষেত্রেই বলা হচ্ছে যে তাকে আদালতে পেশ করা হবে, নিজের হেফাজতে নেওয়া হবে। তার কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এলাকায় সন্ত্রাস তৈরি করা থেকে শুরু করে একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ মামলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে জাহাঙ্গীর খান তাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। আরো একবার আপনাদের জানাই, জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হলো এবং নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো। পালিয়েও রক্ষা নেই পুষ্পার, অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর। নির্বাচনের পরই পগারপার হয়ে গিয়েছিল জাহাঙ্গীর, নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। বেঙ্গল এসটিএফ এর জালে ফলতার ত্রাস, অবশেষে ফলতার ত্রাসকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হলেন জাহাঙ্গীর খান। আরো একবার কথা বলে নেবো, আমাদের অপর প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, পালিয়ে আর শেষ রক্ষা হলো না পুষ্পার। অর্পণ, একদমই দেখো, তাকে ইতিমধ্যেই এসটিএফ তাকে নিজের হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে প্রথম থেকেই আমরা বলেছিলাম যে তার বিরুদ্ধে ফলতা থানা সহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক থানায় শুধু মারধর নয়, তোলাবাজি এবং সেখান থেকে সরকারি যে সম্পত্তি সেই সম্পত্তি বিক্রি করে দেওয়া এবং সরকারি যে নয়নতলী সেটা ভরাট করা, মানুষকে হুমকি দেওয়া, মারধর এবং খুনের চেষ্টার মামলাও রুজু করেছে পুলিশ। এবং তুমি জানবে যে 19 তারিখের পর থেকেই জাহাঙ্গীরের আর খোঁজ মেলেনি। জাহাঙ্গীরকে বিভিন্ন সময় আমরা বাড়িতে গিয়েছি, গিয়ে তার খোঁজ চালাবার চেষ্টা করেছি, কিন্তু সেখানে জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি এবং তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরিবারের তরফ থেকেও কিন্তু কোনো রকম মুখ খোলা হয়নি এবং রাজ্যে যখন উপনির্বাচনের ফল ঘোষণা হলো সেদিনও দেখা গিয়েছে যে এলাকা শুনশান। অবশেষে এসটিএফ রাতে আটক করা হয়েছে, এই মুহূর্তে তাকে নিয়ে আসা হবে কলকাতায় এমনটাই জানা যাচ্ছে এবং তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়ে যে কমপ্লেন গুলো হয়েছে সেই কমপ্লেনের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং ফলতা সহ যে বিভিন্ন এলাকায় বিরোধীরা বিশেষ করে বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলো আনা হয়েছিল এবং তুমি জানবে যে 2021 সালে যিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফ থেকে অভিজিৎ দাস,
তিনি একাধিক অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে তার যে নির্যাস এবং তার বয়ান নিয়ে এই ঘটনার যে এই যে 15 বছর ধরে তিনি বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, নিজের প্রভাব খাটিয়েছেন, লোকজনকে মারধর করেছেন এবং যেটা অভিযোগ করা হচ্ছে তার বাড়িতে তুলে এনে মারধর করা হতো। এই সমস্ত ঘটনার তদন্ত শুরু হবে এবং এই তদন্তের জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ অর্পণ।